রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামত কি হবে না? কিয়ামত শুরু হবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইউখবাদাল ইলমা, যতক্ষণ পর্যন্ত না মানুষের নিকট থেকে আল্লাহর দ্বীনের জ্ঞান নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এই দুনিয়ার মধ্যে এমন একটা অবস্থা হবে যখন মানুষের মধ্যে আর কোনো জ্ঞান থাকবে না, জ্ঞান শূন্য হয়ে যাবে, মনে যা চায় তা করবে, মানুষেরা অন্ধ পাগল হয়ে যাবে। এখনো আমরা দেখি, ফেসবুক ইউটিউবের মধ্যেও দেখি কি করতেছে, হঠাৎ করে এমন একটা অশ্লীল অবাঞ্ছনীয় একটা আচরণ শুরু করলো, সেটা নিয়ে মানুষ পাগল হয়ে গেছে। তারপরে আবার বিভিন্ন অপ্রয়োজনীয় কথাগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, ঠিক না? অপ্রয়োজনীয় কথা নিয়ে ব্যস্ত হই কিনা? এগুলো কি আমাদের কোনো প্রয়োজন আছে? একজন তরমুজ বিক্রেতা, তার কাছ থেকে যদি আমরা ভাষা আদর্শ শিখতে যাই, তাহলে আমাদের অবস্থা ভালো হবে না খারাপ হবে? তা আমরা তো এগুলো নিয়ে পড়ে আছি। তরমুজ বিক্রেতা, বাদাম বিক্রেতা, তারপরে কাপড় বিক্রেতা, এইসব তাদের একটা অসুন্দর ভাষা হঠাৎ করে তার মুখ থেকে বেরিয়ে গেছে, আমরা এটা নিয়ে আনন্দ উল্লাস করতেছি। কি আজীব কাণ্ড, কি আশ্চর্যের বিষয়! অথচ আল্লাহ তাআলা বলতেছেন, এভাবে আমাদের জ্ঞানগুলো শূন্য হয়ে যাবে, আমরা মূল জ্ঞান থেকে সরে যাব, আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলোর প্রতি ব্যস্ত হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, হাত্তা ইয়াকুবা ইলম, যতক্ষণ পর্যন্ত না মানুষের নিকট থেকে জ্ঞান সরে না যাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তারপরে বললেন, ওয়া তাকসুরাল জালাজিলু, অধিক পরিমাণ ভূমিকম্প হবে, অধিক পরিমাণ পৃথিবী কম্পিত হবে। ভূমিকম্প তো বোঝেন, এটা মাটির নিচে কম্পন সৃষ্টি করে, সেটাই হচ্ছে কি ভূমিকম্প। এই ভূমিকম্প যদি মাটিটা কম্পন করে, তাহলে মাটির উপরে আছে কি আমাদের দালান কোঠা, বাড়ি ঘর সবকিছু আছে না? কিন্তু মাটির নিচে যদি নড়াচড়া করে, তাহলে মাটির নিচের নড়াচড়া আমাদের দালান কোঠা সব মাটির সাথে মিশিয়ে দিবে। কারণ মাটির নিচে আছে আবার কি পানি, মাটির নিচে কি আছে পানি। সুতরাং এই পৃথিবী হচ্ছে ভাসমান, আল্লাহ আদেশ করবে এই পৃথিবী প্রকম্পিত হবে। এই যে আমি সূরা জিলজালে বললাম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী প্রকম্পিত হবে। আপনারা কি মনে করছেন যে এই সিম্পল একটা প্রকম্পিত হবে? এমন যে এই যে 2-3 মিটারের একটা 3-4 মিটারের একটা ভূমিকম্প হয়, এরকম প্রকম্পিত হবে না। আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ থাকবে না। এমন অবস্থায় ভূমিকম্প হবে, বিল্ডিং গুলা, দালান কোঠা, রাজপ্রাসাদ ঠাস ঠাস করে ভেঙে পড়বে। মাটির নিচে যত ভয়ঙ্কর জিনিস আছে সব উপরে এসে যাবে। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইযা সামাউ ফাতারাত, যখন আকাশগুলো ফেটে যাবে। তার মানে হচ্ছে এই আকাশটা বিশাল বড় একটি আকাশ আমরা উপরে দেখি, সে আকাশটা একদিন কি হয়ে যাবে? ফেটে যাবে। এবং ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের মধ্যে আমরা তারকারাজিগুলা দেখি কিনা? এই তারকারাজিগুলা জমিনের মধ্যে বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, ছিটকে পড়ে যাবে। ওয়া ইযাল বিহার ফুজ্জিরাত, সমুদ্রগুলাকে চলমান করে দেওয়া হবে। এই সমুদ্রের মধ্যে যা কিছু আছে সবগুলাকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে উদ্ভূত করে দিবেন। শুধু তাই নয়, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকটা ব্যক্তি তার কর্মগুলা সম্পর্কে সবকিছু সেদিন জানতে পারবে। এই যে আমরা আকাশ দেখি, আকাশটা দেখতে কেমন? নীল বর্ণের কিনা, তারপরে এটার আরো বিভিন্ন কালার
আমরা এক এক সময় এক একটা দেখি, রক্তিম বর্ণ দেখি, সাদা বর্ণ দেখি। প্রকৃত পক্ষে আকাশটা যে এটা কোনো শক্ত কিছু না। এখানে আছে পটাশিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আরো কিছু পদার্থ নিয়ে এই আকাশটা গঠিত। এই যে আকাশ, বিজ্ঞানীরা গবেষণা করলেন যে আকাশটা সেটা একই অবস্থায় কিভাবে থাকে, এই আকাশটা কেন ভেঙে পড়ে না। এখনো বিজ্ঞানীরা গবেষণা করলেন এবং আল্লাহর কোরআনের আয়াতগুলোকে কোট করলেন। দুইটার সংমিশ্রণে একটি তথ্য তারা বাইর করলেন। বিজ্ঞানীরা বললেন এই যে আকাশ, এই আকাশটা ততদিন পর্যন্ত আকাশ হিসেবে থাকবে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ নামের ধ্বনি উচ্চারিত হবে, ততদিন পর্যন্ত আকাশটাও সেভাবেই থাকবে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করলেন এই যে আকাশ, এই আকাশটা সেখানে কেন অবস্থান করতেছে, এটা এদিক সেদিক নড়াচড়া ভেঙে পড়ে না কেন। তারা গবেষণা করে দেখলেন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আল্লাহর জিকির করে কিনা, করে কিনা। পৃথিবীর একটি মুহূর্ত জিকির করা থেকে কেউ বিরত নয়। আমাদের এখানে জোহরের নামাজের সময়, আবার অন্য দেশে দেখা গেছে সেটা আসরের সময়, অন্য দেশে মাগরিবের সময়। এক এক টাইমে এক এক সময় এক এক মানুষ ইবাদত করে। কেউ বা জোহরের নামাজের পরে আবার আল্লাহকে স্মরণ করে। এভাবে প্রতিনিয়ত 24টি ঘন্টার মধ্যে একটি সেকেন্ডও বিরতি নাই। আল্লাহকে স্মরণ করা থেকে আল্লাহর জিকিরের ধ্বনি আকাশের মধ্যে উদিত হয়। আর আল্লাহ তাআলা এই ধ্বনির বরকতে আকাশকে সচ্ছল রেখে দেন বলি সুবহানাল্লাহ। এই যে আকাশ, এটা যেদিন আল্লাহ নামের ধ্বনি আর উচ্চারিত হবে না, সেদিন আল্লাহ তাআলা বলেছেন ইদাস সামাউ ফাতারাত, সেদিন আকাশটা পেটে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত, মাটির নিচে যা কিছু আছে সব কিছু সেদিন মাটির উপরে চলে আসবে বলে আল্লাহু আকবার। তাহলে এই যে কিয়ামত, কিয়ামতের ভয়াবহ অবস্থা আছে কিনা? আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের সময় পূর্ব দিক থেকে আওয়াজ আসবে, পশ্চিম দিক থেকে আওয়াজ আসবে এবং পূর্ব দিক থেকে কালো ধোঁয়া বের হবে। আগুন মানুষদেরকে দাওয়াও করবে। এমনকি মানুষেরা পাগলের মতো হয়রান হয়ে যাবে, এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে, কিন্তু সেদিন কোথাও পালাতে পারবে না। পালাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কিয়ামার মধ্যে 6 থেকে 13 নং আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, সে প্রশ্ন করে আপনাকে কিয়ামত কখন হবে, আপনি বলে দেন কিয়ামত কখন হবে। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ও হাবিব আপনি ঘোষণা করে দেন কিয়ামত কখন হবে। আপনি তাকে বলে দেন ফাইযা বারিকাল বাসার, যখন চোখের আলো ভস্মিত হয়ে যাবে। এমনকি খাসাফাল কমার, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে। চাঁদের যে আলো আমরা দেখি সেই চাঁদ সেদিন আলো হারিয়ে ফেলবে। ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার, এমনকি চাঁদ এবং সূর্যকে একত্রিত করে একাকার করে দেওয়া হবে। সেদিনই কিয়ামত হবে। আল্লাহু আকবার। এর ভয়াবহতা আপনারা বুঝছেন। সেদিন মানুষের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে। কি হইতেছে? এমনকি এই যে চাঁদ এবং সূর্য পৃথিবীতে পরে থরথর করে কাঁপতে থাকবে। সুতরাং সে কিয়ামতের অবস্থা কঠিন হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন
ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। সেদিন মানুষেরা বলবে, কি হয়েছে হে পৃথিবী, তোমার কি হয়েছে? আজকে পালাবো কোথায়? পালানোর কোনো জায়গা নাই। আমরা আকাশের গর্জন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আযআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামঈহিম। আল্লাহ তাআলা বললেন যে যখন আকাশের মধ্যে বজ্র আওয়াজ সৃষ্টি হয়, তখন মানুষেরা থমকে দাঁড়ায়, অগ্রসর হয় না, তারা ভয় পায়। কেউ বা কানের ভিতরে আঙ্গুল দেয়, কানের ভিতরে আঙ্গুল দেয় কিনা, আওয়াজটা যাতে আস্তে শোনা যায়, এরকম আমরা করি কিনা? শুধু বজ্র ধ্বনি, আকাশের ডাক, সেটা শুনেই আমরা হতাশ হয়ে যাই। আর যখন কিয়ামত হবে, আকাশ ফেটে পড়বে, গাছগাছালিগুলা ভেঙে পড়বে, এমনকি যত ধরনের সৃষ্টি আছে সেদিন সব কিছু ধ্বংস করে দেওয়া হবে। এই যে দালান কোটা, প্রত্যেকটা ইট মাটিতে ঠাস ঠাস করে পড়ে যাবে। এই সিমেন্ট গুলা সেদিন ইটটাকে ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলবে। আমরা দেখেছি আরো কিছুদিন আগে সামান্য একটা ভূমিকম্প হয়েছে, তাতেই দালান কিভাবে খসে পড়ে গেল। মুহূর্তের ভিতরে 20 তালা 30 তালা দালান গুলা মাটির সাথে একাকার হয়ে গিয়েছে। সুতরাং এটা সহজ বিষয় যে ছাদের নিচে এখন আমরা আছি, এই ছাদ একদিন ভেঙে পড়বে। কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলা বললেন, মানুষেরা সেদিন বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষেরা বলবে, আজকে আমরা পালাবো কোথায়? পালানোর কোনো জায়গা নেই। কাল্লা লা ওয়াজান, পালানোর কোনো জায়গা থাকবে না। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, একমাত্র তোমার রবের নিকটেই পালানোর আশ্রয়স্থল থাকবে। আল্লাহর নিকট ছাড়া আর কারো কাছে কোথাও পালানোর কোনো সুযোগ থাকবে না। থাকবে? তারপরে বলা হবে, ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। মানুষের আগে এবং পরে যা কিছু সে করেছে সব কিছু সেদিন সে দেখতে পাবে, সব কিছু জানিয়ে দেওয়া হবে। তার সব কৃতকর্ম সেদিন উপস্থিত করা হবে। আপনি চিন্তা করে দেখেন, আকাশ ভেঙে পড়ছে, মাটি থেকে আগুন বের হচ্ছে, চতুর্পাশে বিকশিত আওয়াজ হচ্ছে, এমন আওয়াজ হবে মানুষের কান পেটে রক্ত বের হয়ে যাবে, তারপরও আওয়াজ বন্ধ হবে না। সেই কঠিন অবস্থায় আল্লাহ তাআলা মানুষদেরকে ডাকবেন, বলবেন, দুনিয়াকে ডাকবেন, ও দুনিয়া, কি অবস্থা তোমার? আজকে তোমার অবস্থা কি? এমন কি আল্লাহ হচ্ছেন জাব্বার, আল্লাহ হচ্ছেন আলিমুল হাকিম। আল্লাহ তাআলা এই দুনিয়াকে হাতের মুঠোয় নিবেন, হাতের মুঠোয় নিয়ে দুনিয়াকে প্রশ্ন করবেন, ও দুনিয়া, তোমার রাজা বাদশাগুলা কোথায়, যারা এই দুনিয়ার মধ্যে জুলুম নির্যাতন করেছে, নিপীড়ন মানুষের উপরে, অসহায় মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, ওই মানুষগুলা কোথায়? আল্লাহু আকবার। কঠিন একটি অবস্থা হবে কিয়ামতের ময়দানে। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتزهر الفتن ويكثر الحرج وهو القتل حتى يكثر فيكم المال فيأخذه رواه البخاري। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামত কি হবে না? কিয়ামত শুরু হবে না
ততক্ষণ পর্যন্ত হাত্তা ইউকবাদাল ইলমা, যতক্ষণ পর্যন্ত না মানুষের নিকট থেকে আল্লাহর দ্বীনের জ্ঞান নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এই দুনিয়ার মধ্যে এমন একটা অবস্থা হবে যখন মানুষের মধ্যে আর কোনো জ্ঞান থাকবে না, জ্ঞান শূন্য হয়ে যাবে, মনে যা চায় তা করবে, মানুষেরা অন্ধ পাগল হয়ে যাবে। এখনো আমরা দেখি ফেসবুক ইউটিউবের মধ্যেও দেখি কি করতেছে, হঠাৎ করে এমন একটা অশ্লীল অবাঞ্ছনীয় একটা আচরণ শুরু করলো, সেটা নিয়ে মানুষ পাগল হয়ে গেছে। এই যে তরমুজ বিক্রেতা কি একটা মানে অসুন্দর ভাষা ব্যবহার করলো, এটা নিয়ে আমরা সবাই কাতর। তারপরে আবার বিভিন্ন অপ্রয়োজনীয় কথাগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, ঠিক না? অপ্রয়োজনীয় কথা নিয়ে ব্যস্ত হই কিনা? এগুলো কি আমাদের কোনো প্রয়োজন আছে? একজন তরমুজ বিক্রেতা, তার কাছ থেকে যদি আমরা ভাষা আদর্শ শিখতে যাই, তাহলে আমাদের অবস্থা ভালো হবে না খারাপ হবে? তো আমরা তো এগুলো নিয়ে পড়ে আছি। তরমুজ বিক্রেতা, বাদাম বিক্রেতা, তারপরে কাপড় বিক্রেতা, এইসব তাদের একটা অসুন্দর ভাষা হঠাৎ করে তার মুখ থেকে বেরিয়ে গেছে, আমরা এটা নিয়ে আনন্দ উল্লাস করতেছি। কি আজীব কাণ্ড, কি আশ্চর্যের বিষয়! অথচ আল্লাহ তাআলা বলতেছেন এভাবে আমাদের জ্ঞানগুলো শূন্য হয়ে যাবে, আমরা মূল জ্ঞান থেকে সরে যাব, আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলোর প্রতি ব্যস্ত হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন হাত্তা ইয়াকুবা ইলম, যতক্ষণ পর্যন্ত না মানুষের নিকট থেকে জ্ঞান সরে না যাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তারপরে বললেন ওয়া তাকসুরাল জালাজিল, অধিক পরিমাণ ভূমিকম্প হবে, অধিক পরিমাণ পৃথিবী কম্পিত হবে। ভূমিকম্প তো বোঝেন, যেটা মাটির নিচে কম্পন সৃষ্টি করে, সেটাই হচ্ছে কি ভূমিকম্প। মাটির নিচে দিয়ে যেটা আসে সেটাকে কি বলে? ভূমিকম্প। সেই ভূমিকম্প যদি মাটিটা কম্পন করে, তাহলে মাটির উপরে আছে কি আমাদের দালান কোঠা, বাড়ি ঘর সবকিছু আছে না? কিন্তু মাটির নিচে যদি নড়াচড়া করে, তাহলে মাটির নিচের নড়াচড়া আমাদের দালান কোঠা সব মাটির সাথে মিশে যাবে। কারণ মাটির নিচে আছে আবার কি পানি, মাটির নিচে কি আছে? পানি। সুতরাং এই পৃথিবী হচ্ছে ভাসমান, আল্লাহ আদেশ করবে এই পৃথিবী প্রকম্পিত হবে। এই যে আমি সূরা জিলজালে বললাম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী প্রকম্পিত হবে। আপনারা কি মনে করছেন যে এই সিম্পল একটা প্রকম্পিত হবে? এমন যে এই যে 2-3 মিটারের একটা 3-4 মিটারের একটা ভূমিকম্প হয়, এরকম প্রকম্পিত হবে না। আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না, সোজা হয়ে দাঁড়ায় থাকার কোনো সুযোগ থাকবে না, এমন অবস্থায় ভূমিকম্প হবে। বিল্ডিং গুলা, দালান কোঠা, রাজপ্রাসাদ ঠাস ঠাস করে ভেঙে পড়বে। মাটির নিচে যত ভয়ঙ্কর জিনিস আছে সব উপরে এসে যাবে, খনিজ সম্পদ এবং ভয়ঙ্কর যত ধরনের সাপ, কেঁচু যা কিছু আছে সব উপরে ভেসে আসবে। কঠিন এক অবস্থা। এটা কেন আল্লাহ তাআলা বলতেছেন? মানুষদেরকে স্মরণ করিয়ে দিতে চান এই দুনিয়াতে আসার পরে দুনিয়ার মোহে পড়ে যা ইচ্ছা তা করা যাবে না। আল্লাহ যে নির্দিষ্ট নিয়ম নীতি দিয়েছে সেই নিয়ম নীতিতে চলতে হবে, ঠিক না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অধিক পরিমাণ ভূমিকম্প হবে, হবে কিনা? হবে। আর আমরা আস্তে আস্তে দেখতেছিও। এরপরে বলেছেন ওয়ায়াতাকারাবাজ জামানু, সময়টা সংকীর্ণ হয়ে আসবে। আমরা এখন দেখি সারাদিন কাজ করতেছি, মনে হচ্ছে যে অল্প কিছু সময়, এই যে হঠাৎ করে 12টা বাজে গেল, হঠাৎ করে 3টা বাজে গেছে, এরকম হয় কিনা? মনে হচ্ছে যে আমরা কাজের বরকত পাই না। কি কাজ করতে আসলাম, ঘুম থেকে উঠে কাজে আসলাম, সময় শেষ হয়ে গেল। এই যে সময়ের তারতম্যতা চলে আসবে। ওয়ায়াতাকারাবুজ জামান, সময় কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। তারপরে বললেন ওয়াতাজহারুল ফিতান, ফিতান মানে হচ্ছে ঝগড়া ফাসাদ বৃদ্ধি পাবে। আমাদের দেশে এখন আর ঝগড়াঝাটি হয় না, হয়? সারা পৃথিবীতে এখন আর ঝগড়াঝাটি হয় না। ঝগড়াঝাটি হওয়া মানে হচ্ছে 2-3 জনে ঝগড়া করে, এটা না।
কেউ অস্ত্র শস্ত্র নিয়ে ঝগড়া করে যে আমার সাথে পারলে আসো, আরেকজনকে আমার সাথে পারলে আসো, এই যে একটা ঠেট দেওয়া, এটাই হচ্ছে বড় ধরনের ঝগড়া। এরপর আমাদের দেশের মধ্যে ঝগড়াঝাটি এখন আর হয় না। তাহলে ঝগড়াঝাটি বাড়তেছে কিনা? তাহলে আমরা কোন দিকে হাঁটতেছি? কিয়ামতের দিকে। কোন দিকে? কবে হবে সেটা জানি না, কিন্তু হাঁটতেছি কোন দিকে? কিয়ামতের দিকে। তারপরে বলেছেন ওয়াকসারুল হারজ, এবং হারজ বৃদ্ধি পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, হারজ কি? ইয়া রাসূলুল্লাহ মা মানাল হারজ, হারজ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াহুয়াল কতাল, সেটা হচ্ছে হত্যা। হারজ মানে কি? হত্যা করা। হারজ মানে হত্যা করা। কয় হত্যা বেড়ে যাবে, রাস্তার লোক জানবে না কেন তাকে হত্যা করছে, সে বুঝতেও পারবে না আমি কি অপরাধ করছে, আমাকে কেন হত্যা করলো। এরকম হয় কিনা? রাস্তাঘাটে নিরপরাধ মানুষ হত্যা হইতেছে কিনা? হঠাৎ করে মারামারি লাগছে, রাস্তার পাশ দিয়ে একটা লোক হাইটা যাচ্ছে, সে তার দিকে তাকায়ও না, হঠাৎ করে আইসা তারে কোপ দিয়ে মাইরা স্পট ডেট, মৃত বানায় দিল। ওই লোকটা জানলো না কেন আমাকে মারলো। আল্লাহ রাসূল বললেন হত্যা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? হত্যা বেড়ে যাবে। এমনকি হাত্তা ইয়াকসারু ফীকুম আল মালু ফায়াফিতুহু, এমনকি মানুষের সম্পদ এত বেশি বেড়ে যাবে, এমনকি মানুষের সম্পদ উপরে পড়ার মতো হয়ে যাবে। মানুষের সম্পদ দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। ধনীরা আরো ধনী হইতেছে, গরিবরা আরো ধনী হইতেছে। এরকম ভাবে হইতেছে কিনা? আগে আমরা দেখতাম বাড়ির পাশে অভাব অনটনের মানুষ অনেক দেখতাম না খেয়ে থাকতো, কষ্টে চলতো। এখন কি এরকম আছে? নাই। তার মানে রাসূলের হাদিস বাস্তব না অবাস্তব? সম্পূর্ণ বাস্তব, তাতে কোনো ডাউট নেই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা দুখানের মধ্যে বলেছেন 40 নম্বর আয়াতে, ইন্না ইয়াওমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। এই যে বিচার দিবস, কিয়ামত, এটা একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে। সকল জিনিস কিয়ামতের দিন নির্ধারিত করা আছে। সেটা আল্লাহর সময় যখন হবে তখনই কিয়ামত সংঘটিত হবে। হবে কিনা? কিয়ামতের একটা সময় নির্ধারণ করা আছে কিনা? আছে। সেই কিয়ামতটা কবে হবে সেটা কে জানে? আল্লাহ জানে। এবং সেই দিনেই কিয়ামতটা সংঘটিত হবে। এটা কোনো অনির্দিষ্টতা নয়, এটা নির্ধারণ করাই আছে। তবে সেটা একমাত্র কে জানে? আল্লাহ জানে কিয়ামত কখন সংঘটিত হবে। সুতরাং এই কিয়ামত, এটা কেন আল্লাহ তাআলা এতবার উল্লেখ করলেন? কোরআনুল কারীম কত পারা? কোরআনুল কারীম কত পারা? 30 পারা। 30 পারার মধ্যে যদি আমরা শুধু পরকাল, পুনরুত্থান, কিয়ামত, হাসর, মৃত্যুর পরে আলমে বারজাখ যেটা বলি, এই সম্পর্কে যদি আয়াতগুলোকে আমরা একত্রিত করি, তাহলে 1/3 আয়াত পাবো আমরা শুধু পরকাল সম্পর্কে। তার মানে হচ্ছে কোরআন যদি 30 পারা হয়, কোরআনের 10 পারা হচ্ছে পরকাল সম্পর্কে আলোচনা। আল্লাহু আকবার। কোরআনের 10 পারা কি সম্পর্কে শুধু আলোচনা? কিয়ামত সম্পর্কে শুধু আলোচনা। সুতরাং এই কিয়ামতের গুরুত্ব আছে না নাই? আছে। এখন আল্লাহ তাআলা বললেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা দিবেন। কাউকে দিবেন ডান হাতে, কাউকে দিবেন কি বাম হাতে। আনসাকুলাত মাওয়াজিনুহু, যার আমলনামাটা ওজন হবে, ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বলে তারাই হচ্ছে সফল কাম। বলি আল্লাহু আকবার। তারা কি সফল কাম? এই দুনিয়াতে যত পরীক্ষা আছে, ইমতিহান আছে, সকল পরীক্ষার চাইতে শ্রেষ্ঠ পরীক্ষা হচ্ছে পরকালের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। সর্বশ্রেষ্ঠ উত্তীর্ণ কোনটা?
পরকালে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এটাই কি দুনিয়ার মধ্যে যত সফলতা আছে সকল সফলতাকে একত্রিত করে হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যে সফলতা আমরা অর্জন করব, সেটাই হচ্ছে আর সবগুলো নিকৃষ্ট, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এই জন্য আল্লাহ তাআলা বললেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা যাদের ওজনের পাল্লা ভারী হবে ওই সকল লোকেরাই হচ্ছে সফলকাম। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। আল্লাহ তাআলা বলেন আর যার ওজনের পাল্লা হালকা হয়ে যাবে সে হবে খসিরু, তারাই হবে ক্ষতিগ্রস্ত, তারাই হবে লোকসানের মধ্যে। আনফুসাহুম, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, যেহেতু তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত আর সেই অনুসারে আয়াতের উপরে আমল করত না, বরং যারা আমল করত তাদের উপরে জুলুম নির্যাতন করত। এরকম আছে না? আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, কিন্তু যারা এই আয়াতগুলোকে বিশ্বাস করে তাদের উপরে জুলুম করে, অর্থাৎ আল্লাহর বিধিবিধানের উপরে জুলুম করে। মানুষ এটাকে বাস্তবায়ন করতে চায়, আল্লাহর দ্বীন এই দুনিয়াতে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর বিধিবিধান রাসূলের সুন্নাহ মোতাবেক এই পৃথিবীকে শাসন করতে চায়, কিন্তু আমরা বাধা দেই। বাধা দেয় কিনা? যারা বাধা দেয় তারাই হচ্ছে ইউজলামুন, তারাই জুলুম করে আল্লাহর উপরে, আল্লাহর বিধানের উপরে। এই জুলুম যারা করে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন খাসিরু, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তারা কি? আর হাসরের ময়দানে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের কোনো উপায় নাই। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হইলে আবার পুনরায় অর্জন করা যায়, যায় কিনা? দুনিয়ার মধ্যে যদি ধন সম্পদ লোকসান হয়ে যায়, খাসিরু মানে হচ্ছে লস, লোকসান। দুনিয়ার মধ্যে যদি একটা ব্যবসার মধ্যে লস হয় তাহলে সে আরেকটা ব্যবসা করে সেটার মধ্যে লাভ অর্জন করতে চায়, সুযোগ আছে কিনা? কিন্তু পরকালে যদি খাসিরু ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আর লাভ অংশ করা, লভ্যাংশ অর্জন করার কোনো সুযোগ নাই। এই জন্য পরকালকে ভয় করে আমাদের জীবন গঠন করতে হবে, ঠিক না? পরকালের ভয় ভীতি অর্জন করে আমাদেরকে কি করতে হবে? দুনিয়ার জীবনকে সাজাতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ানজিলু ফীকুম ইবনে মারইয়াম হাকামান মুকসিতান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না ঈসা ইবনে মারইয়াম তোমাদের নিকটে আগমন করবে। যতক্ষণ পর্যন্ত আগমন না করবে এবং ন্যায়পরায়ণ সঠিক শাসক হিসাবে তিনি আবির্ভূত না হবেন, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য হাদিসে বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তাতলাআশ শামসু মিনাল মাগরিবিহা। ওই কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। পূর্ব দিকে সূর্য উদিত হবে না। কোন দিকে সূর্য উদিত হবে? পশ্চিম দিকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এবং আরো অনেকগুলো হাদিস স্টাডি করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে 40 দিন আগে সূর্য কোন দিক থেকে উদিত হবে? পশ্চিম দিক। পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে তখন প্রত্যেকে আল্লাহর কালিমার প্রতি বিশ্বাস শুরু করবে, কিন্তু সেই দিন আর কালিমা পাঠ করলেও তাকে আর ইমানদার হিসেবে গণ্য করা হবে না। ওই 40 দিনের আগ পর্যন্ত যদি কেউ কালিমা পড়ে মুসলমান হয়, ইমান আনয়ন করে, তাহলে তার মাফ আছে। কিন্তু ওই সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তারপর থেকে আর কালিমা পড়লেও তাকে মুসলমান হিসেবে গণ্যিত করা হবে না। তাহলে এই হাদিসে এই কথা বলেছেন। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকবিদাল্লাহুল আরদা ওয়া ইয়াতা সামাওয়াতি বিয়ামিনিহি সুম্মা ইয়াকুলু আনাল মুলকু আইনাল মুলুকুল আরদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এই পৃথিবীকে ডান হাতের মুঠোয় নেবেন
ডান হাতের মুঠোয় নিয়ে আল্লাহর কুদরতে হাতে নিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, আনাল মুলক, আজকে আমার রাজত্ব। আইনাল মুলকুল আরদ, এই দুনিয়ার মধ্যে অনেক রাজা বাদশা ছিল কিনা? জুলুম নির্যাতন করছে কিনা? ওই বাদশাগুলা কোথায়? হে দুনিয়া, ইয়া দুনিয়া, আইনাল মুলুকি, হে দুনিয়া, তোমার রাজা বাদশাগুলা কই? যারা এই দুনিয়ার মধ্যে আমি যে বিধিবিধান দিয়েছি সেই বিধিবিধান মোতাবেক তারা জীবন পরিচালনা করে নাই, এই পৃথিবীকে শাসন করে নাই, তারা শোষণ করেছে, জুলুম নির্যাতন করেছে, সেই লোকগুলা কই? দুনিয়া কি কোনো জবাব দিতে পারবে? দুনিয়া থরথর করে কাঁপতে থাকবে। আর আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার জালালিয়াত এতটাই প্রকম্পিত হবে, আল্লাহ তাআলা এত জোরে চিৎকার করে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, হে দুনিয়া, আজকের রাজত্ব কার? একমাত্র পরাক্রমশালী আল্লাহ তাআলা, যিনি আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী এবং চিরজীব, লা ইয়ামুতু, সে মৃত্যুবরণ করে না। তিনি কি মৃত্যুবরণ করেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও স্পর্শ করে না, আর না ঘুম তাকে স্পর্শ করতে পারে। অর্থাৎ তন্দ্রা মানে হচ্ছে ঘুম তো আরামে ঘুমানো, আর দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। আর তন্দ্রা হচ্ছে একটু ঘুমের জাকি। তন্দ্রা মানে কি? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুমায় না। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ আপনি ঘুমান না? না, আমি ঘুমাই না। আল্লাহ কেমনে, কি সম্ভব? আমরা একদিন না ঘুমাইলে দিই পাগল হয়ে যাই, তাল পাই না, ডানেরটা বাম, বামেরটা ডান, এরকম মনে হয় কিনা? আল্লাহ দুনিয়ার তাল জাল পাই না, আমনে ঘুমান না কিভাবে? কেমনে সম্ভব? তো বিশ্বাস কর না, আল্লাহ বিশ্বাস তো করি, নবী মানুষ, না বিশ্বাস করে মারা যায়, কিন্তু বুঝি না ভালো করে। আমরা যদি একটু বুঝাই দিতেন প্র্যাকটিক্যালি, বিশ্বাস যেহেতু আছে তাহলে বুঝাইতে অসুবিধা আছে? তাহলে অসুবিধা নাই। ঠিক আছে, তাইলে তুমি একটা কাজ করো, তোর পাহাড়ে আসো। আসছে, হাতে একটা গ্লাস নিয়ে আসো, পানি ভরা গ্লাস নিয়ে আসছে। এই গ্লাসটা তোমার দায়িত্বে দিলাম, এই গ্লাসের যত দায়িত্ব আছে তুমি রাখবা, তোমার দায়িত্বে এই গ্লাসটা তুমি সযত্নে রাখবা। আল্লাহ তাআলা ঘুমকে বললেন, মুসার একটু যায় ধরো। ঘুমে ধরছে, লাগতে দিছে, আর একটা ঝাঁকি মারছে, আর এক গ্লাস পইরা মাটিতে পইরা তোর বারে বারে কি হয়ে গেছে? ভাঙা গেছে। আল্লাহ বললেন, মুসা গ্লাসটা সংরক্ষণ করে রাখতে পারলা না? আল্লাহ বুঝা লাইছি। কি বুঝছেন? কামনে যদি ঘুমাইতেন তাহলে দুনিয়ার মধ্যে ভেজাল লেগে যেত, এই দুনিয়া তো ধ্বংস হয়ে যেত। আপনার কুদরতের নজরে এই দুনিয়া আছে। আমি যে ঘুমাইছি, আমার কাছে সামান্য একটা গ্লাসের দায়িত্ব দিচ্ছেন, এই গ্লাস করে ভাঙা গেছে। আর আপনি যদি ঘুমাইতেন তাহলে তো দুনিয়া ধ্বংস হয়ে যেত। কারণ দুনিয়ার তত্ত্বাবধান দায়িত্ব কার উপরে? এই দুনিয়া কার সম্মুখে আছে? আল্লাহর সম্মুখে। আমরা এইভাবে যে স্পষ্ট যা কিছু দেখতেছি, এর চাইতে কোটি গুণ বেশি স্পষ্ট আল্লাহ দুনিয়া সবকিছু দেখতেছে। এর চাইতে সহজ একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিতেছি এখন। এটা হচ্ছে সিসি ক্যামেরা। দেখেন তো, 50 তালা প্লাট, বিল্ডিংটা কত তালা? 50 তালা। সিসি ক্যামেরা 300-400 সিসি ক্যামেরা এই প্লাট গুলাতে লাগাইছে। কিন্তু যে এই মনিটর যেটা, সেখানের মধ্যে কি 50 তালা বিল্ডিং এর মতো সিসি ক্যামেরা লাগাইছে না? একটার মধ্যে সবগুলো এখন দেখতেছে কিনা? তাহলে 50 তালা আইডেন্টিফাই করতেছে একটা মনিটরের মধ্যে, ঠিক না? তাহলে যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছেন, তার এলেম কম না বেশি? আল্লাহ বলছেন, আল্লাহু আলিমুন হাকিম। ইসমে ফাইল মুবালাগা, এই সিগাগুলা কি ইসমে ফাইল মুবালাগা, আল্লাহর শানে ব্যবহার হয়, আর কারো শানে ব্যবহার হয় না। ইসমে ফাইল মুবালাগা হচ্ছে এমন শব্দ যেগুলার চাইতে আর কোনো বড় শব্দ নাই, যেগুলা দিয়ে ক্ষমতা, অধিকার, শক্তি বুঝানোর আর কোনো শব্দ নাই। এগুলো আল্লাহ ব্যবহার করছেন তার শানে। তার মানে হচ্ছে আল্লাহর জ্ঞানের ভিতরেই আমাদের সারা পৃথিবী, কুল কায়নাত।
সৃষ্টি যা আছে সবকিছু আল্লাহর দৃষ্টির, আল্লাহর সম্মুখে। এই জন্য আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জীবন গঠন করার তৌফিক দান করুক। এই যে পরকাল সম্পর্কে কথা বললাম, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মৃত্যুর পরে আবার আরেকটা জীবন আছে কিনা, এবং সেটাই হচ্ছে চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার লোভ লালসা মোহ, এই দুনিয়ার প্রেম ভালোবাসার পরে যদি আমরা অন্যায় অপরাধগুলো করি, তাহলে আমাদেরকে গ্রেফতার করা হবে। এবং আল্লাহ তাআলা হচ্ছেন আল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ হচ্ছেন প্রতিশোধ গ্রহণকারী, আল্লাহ হিসাব নিকাশ নিবেন। সুতরাং আমাদেরকে এই আলোচনা থেকে এটাই বুঝাতে চাইলাম যে এমন একটা জীবন আমাদেরকে গঠন করতে হবে যাতে করে পরকালে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আমরা সফলতা অর্জন করতে পারি, ঠিক কিনা?